ওই 5টি নিয়ামত হলো, আপনাদেরকে আমি একটা একটা করে বলতেছি। 1 নম্বর নিয়ামতটি হলো যে এমন একটা জবান, যে জবান দিয়ে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। যেরকম নাকি আলহামদুলিল্লাহ, এখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, এরকমভাবে যদি আপনিও যদি আপনার জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন, তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহর দেওয়া বহুত বড় একটি নিয়ামত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এবং কি অনেক দুঃখের একটা বিষয়, আজকাল আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কত হাজার হাজার লাখ লাখ আমরা নিয়ামত আমরা খাইতেছি, কিন্তু তারপরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি না আমরা। এবং কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাইতে খাইতে আমাদের দাঁতগুলো পড়ার সময় হয়ে যায়, তাও আমাদের এই মুখের জবানগুলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে ক্লান্ত হয়ে পড়ে না একবার। বহুত আফসোসের একটা বিষয়, তাই না? এবং কি 2 নম্বর যেটা নিয়ামত হলো, সেটি হলো এমন একটা মন, যে মনে আল্লাহ রাব্বুল আলামিনকে মনে করে দেয়, যে মনে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের কথা মনে করে দেয়। এমন একটা মন যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বহুত বড় একটি নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং কি 3 নম্বর নিয়ামতটি হলো, যে শরীর দিয়ে অনেক কষ্ট করে, অনেক মেহনত করে এবং কি নিজে হালাল রিজিক আর্ন করার জন্য চেষ্টা করে, সেই তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক রহমত আছে। এবং কি সেটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি বুঝে নেবেন এটা আল্লাহর দেওয়া বহুত বড় একটি নিয়ামত।